এখনো জলমগ্ন খানাকুলের বিস্তীর্ণ এলাকা জলে ডুবে রয়েছে ঘরবাড়ি, জলের তলায় বিঘার পর বিঘা জমি। রাজ্য সড়কের ওপর দিয়ে বইছে বন্যার জলের স্রোত। খানাকুল 1 ও 2 নম্বর ব্লকের বন্দর, ধান্যঘড়ি, রাজহাটি, মারোখানা, পান সহ বিস্তীর্ণ এলাকার মানুষ জলবন্দী হয়ে পড়েছেন এবং বন্যায় সর্বশান্ত হয়ে এখনো পথে রয়েছেন খানাকুলের তালিত এবং বন্দর এলাকার বেশ কয়েকটি পরিবার। বর্ষার জন্য ঠিক আছে নদীর বাঁধ ভেঙে গিয়েছিল। নদীর বাঁধ ভেঙে যাওয়ার পর 5-6টি বাড়ি একদম পুরো ধূলিসাৎ হয়ে গেছে। ধূলিসাৎ হয়ে যাওয়ার পরে এই মুহূর্তে এখন যে 6টা বাড়ি গিয়েছে, ওই 6টা বাড়ির এই মুহূর্তে কোনো থাকার মতন কোনো অস্থায়ী জায়গা নেই। ঠিক আছে, নদী বাঁধের মধ্যে থাকতে হচ্ছে, ঝড় বৃষ্টি সমস্ত জিনিস মাথায় নিয়ে। ঠিক আছে, এখন সরকারের কাছে আমরা একটাই আবেদন করছি বারবার, যে কটা আমরা পরিবার গেছি প্রত্যেক পরিবার থেকে যে কিছু আমাদের অনুদান দেওয়ার জন্য বা ঘর বাড়ি একটি করে দেওয়ার জন্য। ঠিক আছে, আর কোথাও থাইনি, আমাদের একটা জমি জায়গা নাই, ভিটা পাটা কিছু নাই। এমন যে সবই তো ফাঁসিলে চলে গেছে, কিছু একটা বার করাতেও পারছি নি। আজকে আমাদের বৌমা ছেলে লাতিকে ওদের বাইরে এখন পাঠিয়ে দিচ্ছে, এখানে ভাগ বাড়ি যদি আসতে না নাই কোথায় থাকবো, আর কি করে ঘর করবো? আর তো ঘর করতে পারবো নি, গরিব মানুষ খেটে খা, এক টাকা জমি নাই, একটা ভিটে যদি বা ভিটা ছিল ভিটাও তো চলে গেল, আর কোথায় যে আমরা দাঁড়াবো? এখনো জলমগ্ন খানাকুলের বিস্তীর্ণ এলাকায় নিয়ে আমরা আরো বিস্তৃত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তুহিন পাত্র। তুহিন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত কিন্তু খানাকুলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, বিভিন্ন সমস্যায় রয়েছেন তারা। প্রশাসনের তরফ থেকে কি যথেষ্ট ত্রাণ পাচ্ছেন তারা? কি পরিস্থিতি এখন সেখানে? নাগরূপা, একদমই খানাকুলের বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন। আবার নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে খানাকুলের বাসিন্দাদের মনে, কারণ একদিকে নিচে জল রয়েছে, এখনো এলাকা থেকে জল সম্পূর্ণ সরে যায়নি। উপরন্ত আকাশে বৃষ্টি শুরু হয়েছে গতকাল থেকে এবং আজও বৃষ্টি এখনো চলছে। আর এই পরিস্থিতিতে এলাকার যারা বাসিন্দা রয়েছে, খানাকুলের বিস্তীর্ণ এলাকায় যারা বন্যা কবলিত দুর্গত মানুষ, এখনো গৃহবন্দী বলা যায়। রাস্তাঘাটে জল, তারা বাইরে বেরোতে পর্যন্ত পারছে না। আর এই পরিস্থিতিতে আবার এই বৃষ্টি শুরু হয়েছে, আর এরপরেই কিন্তু তাদের পরবর্তী সময়ে কিভাবে কাটবে দিন, সেই দিকেই কিন্তু দুশ্চিন্তা বাড়াচ্ছে। আর যে পরিস্থিতি, দ্বারকেশ্বর নদীর বাঁধ ভেঙে কিন্তু মানে খানাকুলের তালিত এলাকা, বন্দর এলাকায় জল ঢুকে একের পর এক পাকা বাড়ি, দোতলা বাড়ি, তিনতলা বাড়ি এবং বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। একদম মাটির বাড়ি পুরো মানে সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা যে ছবি আমাদের চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে দেখাচ্ছি, যে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, একদম সেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যে এলাকার বহু বাসিন্দার ঘর। আর সেই সর্বস্ব হারিয়ে তাদের ঠাঁই হয়েছে আজকে গাছের তলায় এবং কোথাও উঁচু জায়গায় ত্রিপল টাঙিয়ে রয়েছে, অর্ধাহারে দিন কাটাচ্ছে সে। এবং যে সরকারি ত্রাণ তারা সেটুকুও পাচ্ছে না বলে এমনটাই অভিযোগ করছে বানভাসী দুর্গত মানুষজন। আর এই পরিস্থিতিতে তারা যে সরকারের কাছে কাতর সুরে আবেদন করছে যে তাদের সারা জীবনের রোজগারের সঞ্চিত অর্থ দিয়ে যে স্বাদের ঘর তৈরি করেছিল, সেই সব কিছুই ভেঙে তছনছ হয়ে গেছে ভয়াবহ বন্যা এসে। সে বিধ্বংসী বন্যা তাদের গ্রাস করেছে একের পর এক বাড়ি, আর এরপরে এলাকায় সম্পূর্ণ একদম ধ্বংসস্তূপে পরিণত। সেই ধ্বংসলীলা কিভাবে চলেছে সেই ছবি আমরা তুলে ধরেছি মানুষের কাছে। আর এই সমস্ত মানুষ ধরছে, এই মুহূর্তেও আমরা সেই ছবি দেখাচ্ছি যে একেবারে কি করে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এর আগের বন্যা, এবং আবারও নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আবারও কিন্তু সমস্যার মুখে পড়তে পারেন খানাকুলের বাসিন্দারা। নজর থাকবে সেদিকেই। তুহিন, আপাতত ধন্যবাদ।